হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেক দিন পরে চলে আসলাম। আমি আয়েশা, ইজি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। ঈদ চলে গেল, দেখতে দেখতে আরও কয়েকটি দিনও চলে গেল। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন হয়ে গেছে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছি না। আমার বাসায় অনেক দিন ধরেই মেহমান ছিল। মেহমান বললে ভুল হবে, কারণ আমার মেজ ননদ অনেক অসুস্থ। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনারা দীর্ঘ ভোটের আগ থেকে শুরু করে রোজার একদম লাস্ট পর্যায় পর্যন্ত আমার বাসায় ছিল এবং আমার বাসায় থেকে ওনারা ট্রিটমেন্ট করছিল। সুস্থতা আসলে কতটা আল্লাহর নেয়ামত সেটা আমরা অসুস্থ হলে বুঝতে পারি। ঠিক তেমনই আমার মেজ ননদ আসলে অনেক অসুস্থ। ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি ওনাকে শেফা দান করে সুস্থ করে দেন। আসলে আমাদের কারোই কাম্য নয় এই অসুখটা। আমরা সবাই আসলে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, পরিবারের সাথে রাখেন। আসলে আমরা মেয়েরা কিন্তু এই সংসার করেই কিন্তু আমাদের সারাটা জীবন কাটিয়ে দেই। কখন যে কি অসুখে আমরা পড়ে যাই সেটা কিন্তু আমরা গুরুত্বই দেই না, শুধু এই সংসার করে। তাই চলে আসলাম আপনাদের মাঝে, কিছু কথা বলবো আর ভিডিওটা শেয়ার করব। আমার মেজ ননদ অনেক দিন ধরেই অসুস্থ, আর আমার বাসায় এসে ওনারা ট্রিটমেন্ট নিচ্ছেন। তো ঈদের পরেও আপা এসেছেন বুধবারে, এসে আবার কেমোথেরাপি দিয়ে গিয়েছেন। এখন আবার 7 তারিখে আসবে। আসলে এই নিয়ে আমি একটু ব্যস্ত, কারণ বাচ্চাদেরও পড়ালেখা আছে, তারপর সংসারের কাজ, আর মেহমান আসলে তো আপনারা জানেনই কি হয়। আর যেহেতু উনি অসুস্থ, তার সেবা যত্ন কিন্তু আমারই করা লাগে। তাই সব মিলিয়ে আমি আসলে আপনাদের পরিবারেও সময় দিতে পারছি না, আর নিজের চ্যানেলেও সময় দিতে পারছি না। আপনারা আমাকে মনে রাখবেন, কারণ আমার আসলে সমস্যার মধ্যে আছি, তাই আপনাদের পরিবারে তেমন যেতে পারি না, কিন্তু ট্রাই করব আপনাদের সবার পরিবারে যেতে। আপনারা সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন, তাহলে হয়তো আমি আমার ফেজে কাজ করে সামনে এগিয়ে যেতে পারবো। কারণ প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে তার চ্যানেল থেকে কিছু ভালো একটা কিছু করার। আপনারা যদি আমাকে ভালোবেসে আমার পাশে থাকেন, তাহলে হয়তো আমার দিনগুলো এবং আমার চ্যানেলের অবস্থাটা হয়তো সহজ হয়ে যাবে ভালো পর্যায়ে যেতে। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা করে ফেলছি। আজকে আমি রান্না করছি কক মুরগি দিয়ে একদম ঝাল করে আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর পাশের চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আমরা মেয়েরা কিন্তু এভাবেই রান্না বান্না, নিজের সংসার সামলিয়ে, বাচ্চাদের সামলিয়ে এভাবেই সংসার করে যাচ্ছি প্রতিনিয়ত। নিজে অসুস্থ হলে কখনো সেটাকে পাত্তা দেই না, কারণ মনে করি সুস্থ হয়ে যাব, আমাদের সংসারটাই তো আমাদের কাছে সব কিছু। কিন্তু একটা দিন চলে আসে যেখানে আমরা এমনভাবেই অসুস্থ হয়ে যাই যেটা আসলে আমরা কখনোই কামনা করি না। আমরা সবাই সুস্থ থাকতে চাই, আর আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে মায়েরা কিন্তু সন্তানদেরকে নিয়ে, তার পরিবারকে নিয়ে নিজের অসুস্থটাকে অবহেলা করে থাকেন। তাই আমি সবাইকে বলবো, নিজের যত্ন নিন, নিজেকে একটু সময় দিন, যাতে করে অন্তত আপনি একটু ভালো থাকতে পারেন। সবাই তাই নিজের যত্ন নেবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, অন্তত দিন শেষে যেন আপনি শান্তিতে একটু থাকতে পারেন। কারণ আপনি অসুস্থ হলে তখন কিন্তু দেখার মতো কেউ থাকবে না। তাই নিজেকে সুস্থ রাখতে হবে। আমি কিন্তু এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি আমার মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি এবং কষানো হয়ে যাচ্ছে।
আর প্রতিদিনের মতো আজকেও বলবো, প্লিজ যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন। রান্নার এ পর্যায়ে বাইরের দিকে তাকিয়ে আমি তো একদম অবাক হয়ে গেলাম। বাইরে কিন্তু মেঘলা একটা আকাশ, সাথে কিন্তু হালকা হালকা রোদ, আর এত বাতাস ছিল, আম গাছটা এত সুন্দর ধুল ছিল যে আপনাদের সাথে ভিডিও না করেই পারলাম না। সাথে এই সুন্দর আকাশ কেন জানি মনোমুগ্ধকর লাগলো, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।